নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি খুব সহজ একটা চকলেট কেক। পুজোর ছুটি তো প্রায় শেষ হয়ে এলো, আর বাচ্চাদের স্কুল আবার শুরু হয়ে যাবে, আর আমাদের চিন্তা শুরু হয়ে যাবে বাচ্চাদের টিফিন দেবার। আর বাচ্চারা তো সবাই চকলেটও ভালোবাসে, আর কেকও তাদের ফেভারিট হয়। সেজন্য ভাবলাম এই সহজ চকলেট কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। 1/2 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1 চুটকি বেকিং সোডা। এই মিক্সচারটাকে চেলে নিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো। আর আপনারা যদি চান তাহলে এটা আগের দিন রাত্রে বানিয়ে রাখতে পারবেন, আর পরের দিন আপনারা কেক তৈরির কাজে ব্যবহার করতে পারবেন। বা একটু বেশি করে বানিয়ে রাখলে এটা কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা 8-10 দিন পর্যন্ত আরামসে ইউজ করতে পারবেন। আমি মিশিয়ে নিচ্ছি সমস্তটা, আর আমি যেহেতু আজকে বানাচ্ছি সেজন্য অল্প করে বানাচ্ছি। আপনারা যদি বেশি করে বানিয়ে নিতে চান তাহলে এটা ময়দাটা 1 কাপ বা তার বেশি দেবেন, তার অর্ধেক হবে কোকো পাউডার, আর যতটা ময়দা হবে তত চা চামচ হবে বেকিং পাউডার। এখন 2টো ডিম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার সুগার। নর্মালি যে চিনি আমরা ব্যবহার করি সেইটাকেই আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এই চিনিটাও কিন্তু আগের দিন থেকে গুঁড়ো করে রেখে দিতে পারেন। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে চিনিটা একদমই গলে যায়। আর এখানে যাদের ইলেকট্রিক বিটার আছে তারা ব্যবহার করবেন, সবার থাকে না বলে আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করলাম না। সমস্ত চিনিটা মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1/3 কাপ সাদা তেল। যে কোনো সাদা তেল ব্যবহার করা যাবে, কিন্তু গন্ধ যেন না থাকে, কেননা তা না হলে কেকে একটা গন্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিতেই হবে, না হলে কিন্তু কেকের মধ্যে ডিমের গন্ধ খুব বেশি করে পাওয়া যাবে। একটা বেকিং টিন রেডি করে নিচ্ছি। যেহেতু আমার কেকের পরিমাণটাও অল্প সেজন্য বেকিং টিনটাও ছোট। একটু তেল ব্রাশ করে তারপরে আমি ওই কেকের মিক্সচার একটু ছড়িয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে বাটার পেপার ব্যবহার করতে পারেন। এখন যে লিকুইড মিক্সচারটা তৈরি করেছিলাম তার মধ্যে ওই ময়দা, কোকো পাউডার আর বেকিং পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফ্রুটি। টুটি ফ্রুটিটা আমি অল্প চিনি গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। আর টুটি ফ্রুটি কিন্তু একদমই অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। আর টুটি ফ্রুটি বাড়িতেই বানানো যায়, আমি বাড়িতেই বানাই। সেই রেসিপিটা দেখতে হলে আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখন সমস্ত মিশ্রণটা আমি কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু ট্যাপ করে নেব যাতে করে ভেতরে হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়। উপরে একটুখানি চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি, এটাও অপশনাল, আপনার কাছে থাকলে দেবেন, না দিলেও কোনো ক্ষতি নেই। বা উপরে আপনি টুটি ফ্রুটিও দিতে পারেন। আর তারপরে আমি এটাকে ওটিজির মধ্যে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট বেক করে নিয়েছি। 30 মিনিট বাদে ওটিজি অফ করে আমি এটাকে বের করে নিয়েছিলাম। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ডিমোল্ড করব। গরম গরম ডিমোল্ড করতে যাবেন না, সেক্ষেত্রে ভালোভাবে কেকটা নাও বেরোতে পারে। একটু ধারগুলো ছুরি দিয়ে আলগা করে নিয়েছি, আর তারপরে একটুখানি নিচে ট্যাপ করলেই কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে যাবে। আর এখন আমি ইচ্ছেমতো এটাকে কেটে সার্ভ করব। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।